সুস্থ মানুষের শরীরের মধ্যে যে মাইটোসিস কোষ বিভাজন সম্পন্ন হয় তা থাকে নিয়ন্ত্রিত, অর্থাৎ যতটুকু প্রয়োজন, যেখানে প্রয়োজন সেখানেই মাইটোসিস কোষ বিভাজন সম্পন্ন হয়। তো মাইটোসিস বিভাজন জন্ম থেকে মৃত্যু পর্যন্তই চলতে থাকে, কিন্তু সেটা হলো নিয়ন্ত্রিত মাইটোসিস, প্রয়োজনীয় মাইটোসিস, উপকারী মাইটোসিস। তবে কখনো কখনো আমাদের কারো কারো দেহের মধ্যে মাইটোসিসের নিয়ন্ত্রণ হারিয়ে যায়। দেহের কোনো অঙ্গের মধ্যে কোথাও যদি মাইটোসিসের সে নিয়ন্ত্রণ হারিয়ে যায়, সেখানে অনিয়ন্ত্রিত মাইটোসিস ঘটতে থাকে। এর ফলে সেখানে মাংসপিণ্ড সৃষ্টি হয়, অতিরিক্ত টিস্যু সৃষ্টি হয়। এই অতিরিক্ত মাংসপিণ্ডটাকেই বলে টিউমার। এই অতিরিক্ত মাংসপিণ্ড টিউমার কেন সৃষ্টি হলো? তার মূল কারণ হলো সেখানে মাইটোসিসের নিয়ন্ত্রণ হারিয়ে গেছে। অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলেই এই টিউমারের সৃষ্টি। টিউমার সৃষ্টির কারণগুলোর মধ্যে প্রধান যে কারণ সেটা হলো ক্ষতিকর রাসায়নিক পদার্থ। আমরা যে খাদ্য গ্রহণ করি সেই খাদ্যের মধ্যে ভেজাল, আমরা যে পানি গ্রহণ করি সেই পানির মধ্যে ভেজাল, এমনকি আমরা যে বায়ুমণ্ডল থেকে বাতাস গ্রহণ করি সেই বাতাসের মধ্যে পর্যন্ত ভেজাল। এই সমস্ত প্রক্রিয়ায় আমাদের দেহের মধ্যে নানা রকমের ক্ষতিকর রাসায়নিক উপাদান প্রবেশ করে, খাদ্যের মাধ্যমে প্রবেশ করে, পানির মাধ্যমে প্রবেশ করে, বাতাসের মাধ্যমে প্রবেশ করে, এমনকি আমরা যে জীবন রক্ষাকারী ওষুধ খাই সেই ওষুধের মাধ্যমে পর্যন্ত আমাদের দেহে ক্ষতিকর রাসায়নিক পদার্থ প্রবেশ করে। এগুলোর মাধ্যমে দেহে টিউমার সৃষ্টির সম্ভাবনা বেড়ে যায়। এর প্রমাণ হইল যারা ক্ষতিকর রাসায়নিক পদার্থের কারখানায় কাজ করে, যেখানে বাতাস থাকে বিষাক্ত, ওই সমস্ত কারখানায় কাজ করা ব্যক্তিদের দেখা যায় ফুসফুসের মধ্যে টিউমার হয়, ক্যান্সার হয়, তাদের সেখানে প্রবণতাটা বেশি। অর্থাৎ এতে বোঝা যায় যে ক্ষতিকর উপাদান দেহের মধ্যে যত বেশি প্রবেশ করে সেখানে টিউমার, ক্যান্সারের প্রবণতাটা বেশি থাকে। আরেকটা উদাহরণ হইল যারা জন্ম নিয়ন্ত্রণ করার জন্য নানা রকমের ওষুধ সেবন করে, জরায়ুকে বাচ্চা জন্মদানে বিরত রাখার জন্য নানা রকমের উপাদান দেহে প্রবেশ করায়, তাদের ক্ষেত্রে দেখা যায় জরায়ুর ভিতরে টিউমার, ক্যান্সারের প্রবণতা বেশি। তাদের ডিম্বাশয়ের মধ্যে পলিপ হয় বেশি, সিস্ট হয় বেশি। এটা বহু রোগীর ক্ষেত্রে দেখা গেছে। জরায়ুতে টিউমার, ডিম্বাশয়ের মধ্যে টিউমার, সিস্ট, এই সমস্ত রোগীর ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায় যে তারা বা তাদের অধিকাংশই এই সমস্ত রাসায়নিক উপাদান গ্রহণ করেছে জন্ম নিয়ন্ত্রণের জন্য। নানা রকমের ট্যাবলেট, ক্যাপসুল, ইনজেকশন, এই সমস্ত উপাদান তারা গ্রহণ করে জন্ম নিয়ন্ত্রণ করেছে। আজকে জরায়ুতে টিউমার, ক্যান্সার, ডিম্বাশয়ে সিস্ট, পলিপ, নানা রকমের সমস্যা। অঙ্গের ভিন্নতার কারণে বা টিউমারের প্রকৃতির ভিন্নতার কারণে নামের ভিন্নতা, কিন্তু আমাদের মনে রাখতে হবে নাম যাই হোক, টিউমারের প্রকৃতি যাই হোক, টিউমার সৃষ্টির পিছনে মূল কারণ একটাই, সেটা হলো অনিয়ন্ত্রিত মাইটোসিস। আপনি কোনো একটা জায়গায় টিউমার হওয়ার পরে অপারেশন করে সেই টিউমারটা ফেলে দিলেন, তো অতিরিক্ত যে মাংসপিণ্ডটা তৈরি হয়েছে সেটা ফেলে দিলেন, কিন্তু যেই অনিয়ন্ত্রিত মাইটোসিসের কারণে এই টিউমারটা সৃষ্টি হলো, সেই মাইটোসিসের কি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়েছে? সেই মাইটোসিসের স্বাভাবিক অবস্থা কি এসেছে? মাইটোসিসের অনিয়ন্ত্রণ কি বন্ধ হয়েছে? তা তো হয় নাই। এই কারণে যেখানেই টিউমার হোক,
যতবারই সেটা কেটে ফেলে দিক সেটা আবার তৈরি হয়। মাইটোসিস তার নিয়ন্ত্রণ হারিয়েছে। আপনি অপারেশন করলেন, কেটে ফেলে দিলেন, কিন্তু সেই অনিয়ন্ত্রিত মাইটোসিসের কি হবে? সেটার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কি হবে? সেই মাইটোসিসের নিয়ন্ত্রণ না করে আপনি যত কেটে ফেলে দেন, টিউমার আঁচিল আপনার দেহে আবার দেখা দিবে। একটা কেটে ফেলে দিয়েছেন, আরেকটা দেখা দিবে, হয়তো বা আরও 10টা দেখা দিবে। দেহের ত্বকের টিউমার, হাড়ের টিউমার, জরায়ুর টিউমার, এমনকি ব্রেইনের টিউমার পর্যন্ত যথাযথ হোমিওপ্যাথিক চিকিৎসায় ভালো হচ্ছে এবং হবেও ইনশাল্লাহ। কেন? কারণ মাইটোসিস কোষ বিভাজনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে হোমিওপ্যাথিক যথাযথ ওষুধ এবং সুনির্বাচিত ওষুধ মাইটোসিস কোষ বিভাজনের সেই অনিয়ন্ত্রণকে প্রতিরোধ করে, অনিয়ন্ত্রণকে ঠিক করে, মাইটোসিসের নিয়ন্ত্রণকে প্রতিষ্ঠা করে। যথাযথ হোমিওপ্যাথিক ওষুধ সেবনের মাধ্যমে মাইটোসিস এর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়। আর দেহ যখন সুস্থ হয় তখন সুস্থ দেহ সেই অতিরিক্ত টিস্যুকে, অতিরিক্ত মাংসপিণ্ডকে ধ্বংস করে ফেলে। আস্তে আস্তে সেখান থেকে সেই মাংসপিণ্ড সরে যায়, দেহ সেটাকে সরিয়ে ফেলে।